হ্যাঁ, এখন দেখো মোটামুটি আমাদের রেকর্ডারটা অন করে দিই। আমাদের সিলেবাস, আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস ছিল ওই সিলেবাস আমাদের শেষ পর্যায়ে চলে আসছে বলতে গেলে। এখন আমরা যেটা করব, যেমন ধরো একেবারে যেটা বলছি পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনো। এই আইটেমটা সাধারণত পরীক্ষায় আসে 4 নম্বর আইটেমে, পরীক্ষার 4 নম্বর আইটেমে আসে। এটাতে 7 মার্কস থাকবে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে এটাতে 7 মার্কস থাকবে। তো এখানে আমরা যেটা করব, এই একটা সাজেশন পর্যাপ্ত, এর বাইরে আর কিছু টাচও করার দরকার নেই। যেই আইটেমটাতে বেশি এক্সারসাইজ করতে হবে, যে আইটেমটার এক্সারসাইজ বেশি করতে হবে সেটা আমি বলে দিব। কোন আইটেমের এক্সারসাইজ করতে গিয়ে করতে হবে সেটা আমি বলে দিব। এখানে আমি প্রায় 26টার মতো সাজেশন, এই সাজেশনটা তোমাদের হাতে আছে, অনেকগুলো এখানে করছি আমরা। তো এই সাজেশনটা আমরা যেটা করব সেটা হচ্ছে এর বাইরে আমরা যাব না। একেবারে সোজা কথা, এই আইটেমের জন্য আমাদেরকে বাড়তি আর কোনো আইটেম করাই লাগবে না। সেটা হোক তোমার টেস্ট পেপার থেকে, সেটা যে কোনো জায়গা থেকেই হোক, বাড়তি আইটেম টাচ করাই লাগবে না। এটা হচ্ছে ওই আইটেমটা যেটা 4 নাম্বার। তো এই আইটেমটা অবশ্যই অবশ্যই আমরা এই সময়ের মধ্যে আমরা এক্সারসাইজগুলো এখানে নিজেরা করে ফেলবো। নিজেরা করে ফেলবো বলতে তোমাদেরকে এক্সারসাইজ দিলে তোমরা এটা করো না বা করা হয় না। এখন এখানে লাইভে থেকে করলে তোমাদের কি একটা ইন্টেনশন থাকবে, আগ্রহ থাকবে। তো আজকে আমরা যেটা করব, তোমরা একটু আমাকে অ্যান্সার দিবা যে দেখি 6 নাম্বার এটার অ্যান্সার করো। তো এটার অ্যান্সার করো। 6 নাম্বারের অ্যান্সারটা করো। আমি বলে দেব, যদি না পারো আমি বলে দেব, রেড করার কারণ নেই। তোমরা আগে চেষ্টা করো। হয়ে গেলে সাউন্ড করবা, না পারলে সেটা স্কিপ করে যাও, যে স্যার এটা বুঝিয়ে দেন, সেটা বুঝতে পারিনি। কমপ্লিট হলে সাউন্ড করবা।
ফামিত হইছে? ফামিত হইছে? এই ফামিত কই? তোমার ভয়েস শোনা যায় না কেন? স্যার করতেছি আর 2 মিনিট। হ্যাঁ, চ্যাট থেকে এখানে আসলে লেখাগুলো লেখাগুলো কি হয়েছে? আচ্ছা, আমার ইন্টারনেটে ডিস্টার্ব হচ্ছে। আপনি হ্যাঁ, ফামিদ তোমার কয়টা হয়েছে? ফামিদের কয়টা হয়েছে? দেখো, আমি বলে দিচ্ছি, তোমরা এখানে দেখতেছি স্যার। আচ্ছা ঠিক আছে। যেগুলো পারার ওগুলো তো পারবা। যেমন ধরো, আহ, 1 নাম্বার যে প্রশ্নটা এখানে আছে, 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার 7 যেটা লিখছো এখানে আমি দেখতেছি যে আহ, সাদের 1 নাম্বার, আচ্ছা তুমি 7 যেটা লিখছো সেটা হচ্ছে where people get on, অর্থাৎ রেলওয়ে স্টেশন ইজ এ প্লেস where people get on or off from the train, অর্থাৎ হয়তো সে ট্রেন থেকে উঠে সে ট্রেন থেকে নামে। হ্যাঁ, তোমার অ্যান্সারটা ঠিক আছে। তুমি হোয়ার দিয়ে অ্যান্সার লিখছো, তুমি অ্যান্সার লিখাতে বলছো যে রেল স্টেশন হচ্ছে এমন একটা প্লেস যেখানে মানুষ ট্রেন থেকে উঠানামা করে, কেউ উঠে কেউ নামে এরকমই। হ্যাঁ, হোয়ার দিয়ে যেহেতু সেন্টেন্সটা লিখছো, এখানে কয়েকটা বিষয় নোট করে রাখবা। হোয়ার এর পরে সাবজেক্ট আসবে, তারপর আসবে ভার্ব, তারপর আসবে অবজেক্ট। যেমন ধরো আমি আরেকটা সেন্টেন্স বলতে পারি এখানে যে রেল স্টেশন ইজ এ প্লেস হোয়ার পিপল ওয়েট ফর দ্য ট্রেন। এটা এমন একটা জায়গা, রেল স্টেশন ইজ এ প্লেস হোয়ার পিপল ওয়েট ফর দ্য ট্রেন। এখানে লোকজন ওয়েট করে কিসের জন্য? ট্রেনের জন্য ওয়েট করে। তো নো সোনার হ্যাট সব সময় মনে রাখবা, নো সোনার হ্যাট, হার্ডলি হ্যাট, স্কার্সলি হ্যাট, এগুলোর পরে 3টা শব্দ আসে। স্কার্সলি হ্যাট হোয়েন, হার্ডলি হ্যাট হোয়েন, নো সোনার হেড এর পরে দেন আসে। নো সোনার হেড এর পরে দেন আসবে, অর্থাৎ এই জায়গায় তোমরা যে সেন্টেন্সটা লিখবে এটা দেন দিয়ে শুরু হবে। তো বুঝার বিষয় যেটা, তোমাকে নো সোনার হেড এর পরে এই যে প্রথম এই নো সোনার হেড যুক্ত যেই অংশটা থাকে, নো সোনার হেড যুক্ত যেই অংশটা থাকে, মূলত এই অংশের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয়। নো সুনার হ্যাড যুক্ত অংশের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয়, নো সুনার হ্যাড এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো এর পরে আমি বললাম যে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড হোয়েন হয়, নো সুনার হ্যাড এর পরে এখানে যখন আমরা সেন্টেন্স লিখবো এখানে দেন বসাতে হবে। দেন মানে THAN, একটু নোট ডাউন করে রাখো। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নো সুনার হেড এর পরে যে অংশটা আসবে ওই অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এখানে যে দেন দিবা, দেন এর পরে যে অংশটা আসবে ওই অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমি সেন্টেন্সটা বলি যে নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন। নো সুনার হ্যাড
যে মাত্র বা যখনই সে স্টেশনে পৌঁছলো, no sooner had he reached the station then এভাবে দিতে পারি, then এর পরে কি হবে, past indefinite tense, then the train left দিতে পারি এভাবে, যেমন সাত দিয়েছো, সাত যেটা দিয়েছো, then the train started, ওই সময়ে ট্রেনটা কি হয়ে গিয়েছে, শুরু করে দিয়েছে। অর্থাৎ এই যে নো সুনার হেড এর পরে যে অংশটা আসবে, ওইখানে আমাকে সেন্টেন্সে তো দেন দেওয়া থাকলে ভালো কথা, কিন্তু দেন যদি দেওয়া না থাকে আমরা দেন দিব, যেমন এখানে THAN দিব, THAN দিলাম, দেন দ্য ট্রেন লেফট LEFT, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। নো সুনার হেড এর পরে যে অংশটা আসবে ওই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছো ফাহমিদ, বুঝতে পারছো? জি স্যার। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট, আমি সবসময় বলি এই যে WH ওয়ার্ড, যেমন ধরো হুইচ, হোয়ার, যেমন নাম্বার অ্যান্সার আমরা হোয়ার দিয়ে করেছিলাম। WH ওয়ার্ড যখন থাকবে, এই WH ওয়ার্ড, তখন এই WH ওয়ার্ডের পরে কি দিবা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করবা। WH ওয়ার্ড যখনই থাকবে এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করবে। যেমন হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি আর্নস, আর্নস মানে কি, হোয়াট হি আর্নস, সে তার যতটুকু পয়সা আছে, যতটুকু সে পয়সা ইনকাম করে তাতেই সে কি, সন্তুষ্ট। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি আর্নস, সে যা ইনকাম করে তাতেই কি, স্যাটিসফাইড বা সন্তুষ্ট। তো ডি নাম্বারে আসো, দ্য কার মেড ইন জাপান। এখানে একটা বোঝার বিষয় আছে, আমি ক্লাসেও বলেছিলাম, দ্য কার মেড ইন জাপান, যেমন ধরো এই কথাটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, এখন আরেকবার বলি। হ্যাঁ, দ্য কার মেড ইন জাপান, জাপান। তো এখানে দেখো, এখানে বোঝার জন্য আমি কয়েকটা বিষয় তোমাদেরকে বলি, একটু আমি বড় করে দিই। হ্যাঁ, টাকার মেড ইন জাপান, যেমন এই অংশটা হচ্ছে সেন্টেন্সের অতিরিক্ত একটা অংশ। কার, যে কারটা কোথায়, জাপানে তৈরি হয়। তো ঢাকার মেড ইন জাপান, এই যখন অতিরিক্ত অংশ থাকবে, আমি যদি আরেকটা সেন্টেন্স বলি, যে এটা আমি অনেকবার বলেছি ক্লাসে, উই দ্য পিপল অফ বাংলাদেশ আর পিচ লাভিং, আমরা বাংলাদেশের বাসিন্দারা হচ্ছে কি, শান্তিপ্রিয়। তো তোমরা এখানে দেখো, এখানে কিন্তু একটা অতিরিক্ত তথ্য। তো আসো এবার আমি ইয়েতে যাই, যেখানে ছিলাম সেখানে যাই। হ্যাঁ, দেখো এখানে উই দ্য পিপল অফ বাংলাদেশ আর পিচ লাভিং, যখন এটা দেখো, আমি যদি সেন্টেন্সের এই জায়গা থেকে, এইখান থেকে যদি এইখানে বাদ দিই, সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হয়। তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, সেন্টেন্সটা কিন্তু অনায়াসে কারেক্ট হয়ে যায়। উই দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি পিচ লাভিং, তো এটা যদি আমি বাদ দেই, তোমরা একটু পড়ে দেখো, উই আর পিচ লাভিং, আমরা হচ্ছে কি, শান্তিপ্রিয়, উই আর পিচ লাভিং। ঠিক একই রকম দ্য কার মেড ইন জাপান, এই মেড ইন জাপানটা হচ্ছে সেন্টেন্সের অতিরিক্ত একটা অংশ, এটা হচ্ছে সেন্টেন্সের অতিরিক্ত একটা অংশ, এটা তুমি পড়েই বুঝতে পারবা, দ্য কার মেড ইন জাপান। তো আমি এভাবে দিতে পারি, রানস স্মুথলি। তার মানে এখান থেকে আমি যে নিয়মটা পড়ে বুঝলাম সেটা হচ্ছে, যখন অতিরিক্ত তথ্য থাকবে তখন ওই অতিরিক্ত তথ্যের পরে আমরা কি বসাবো, ভার্ব বসাবো, তারপর অবজেক্ট বা যা আসবে তা বসাবো। ক্লিয়ার ফাহমিদ, ক্লিয়ার? জি স্যার।
খুবই সহজ আসলে, তবে চর্চার মধ্যে থাকতে হবে। এগুলো তোমাদের এক্সামের আগে আমি অ্যান্সার শিট সহ দিয়ে দিব। তোমরা অ্যান্সার শিট দিয়ে কি হবে যে আসলে মাথায় গেঁথে ফেলতে হবে। যেমন ধরো একটু আগে যেটা বললাম, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, এগুলোর পরে তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে হবে। এখন ওই নলেজটা যদি তোমার মাথায় না থাকে তাহলে তুমি ফেলিওর হবে, বুঝতে পারবে না। তো এখানে মূল বিষয় হচ্ছে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। ও আসি এবার যে হ্যাঁ, দ্য কার মেড ইন জাপান রানস স্মুথলি, হি বিহেভড অ্যাজ ইফ। এইখানে এই প্রশ্নটা, এই 5 এর কোশ্চেনটা, এটা আমরা কিভাবে পড়েছিলাম মনে আছে? ইফ যুক্ত সেন্টেন্স বলেছিলাম। প্রথম অংশ যদি ইফ যুক্ত সেন্টেন্সের আমরা তিনটা নিয়ম বলেছিলাম। এখানে সাত কি লিখেছে একটু দেখি। ও আচ্ছা, সাদের ইয়েটাতে অ্যান্সারটা আগের ইয়ের সাথে চলে গিয়েছে। তো ইফ যুক্ত সেন্টেন্সের তিন ধরনের নিয়ম হয়। তিন ধরনের নিয়মগুলো কি কি? একটা হচ্ছে তোমার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ দুই ভাবে হতে পারে, হয়তো ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। আবার বলছি, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন ধরো আমি যদি বলি ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। ইফ ইউ কাম আই উইল গো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট ইফ এর। ইফ এর প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট হয় কোন টেন্সে? যেমন ধরো এই ধরনের একটা নিয়ম তোমাকে বলি যে ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, যদি তুমি পানিতে হিট দাও এটা কি হবে? এটা সিদ্ধ হবে। ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, এটা সিদ্ধ হবে। এই যে ইফ এর প্রথম নিয়মটা গেল। দ্বিতীয় নিয়মটা আমাদের এইখানে এই নাম্বারে যে প্রশ্নটা দিয়েছে এখানে আসবে। যেমন ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশের সাথে, এই যে এখানে দেখো এটা পাস্ট ইনডিফিনিটেই আছে, পরবর্তী অংশের সাথে কি হবে? পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস কুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে। তো এই সেন্টেন্সটা আমি নিলাম, নেওয়ার পরে আমরা কোথায় যাব? ওই যে হ্যাঁ, সেন্টেন্সটা আছে, আমি এখানে লিখলাম ইফ হি বিহেভড অ্যাজ ইফ। আচ্ছা, এটা তো অ্যাজ ইফ থাকলে ভিন্ন হবে। আমি তখন ইফ এর কথা বললাম। অ্যাজ ইফ এর পরে কি হবে? অ্যাজ ইফ এর পরে সাবজেক্ট হবে, সাবজেক্ট প্লাস যদি বি ভার্ব থাকে, যদি তুমি এখানে বি ভার্ব করতে চাও, বি ভার্বের সাথে কি হবে? বি ভার্বটা ওয়্যার হবে, বি ভার্বটা ওয়্যার হবে। তারপরে প্লাস কি হবে? এখানে অবজেক্ট দিতে হবে। তো আসো এবার আমি সেন্টেন্সটা এভাবে লিখতে পারি, হি বিহেভড অ্যাজ ইফ। তো সেন্টেন্সটা আমি কমপ্লিট করলে অ্যাজ ইফ হি ওয়্যার আ ম্যাট, সে এমন ভাবে বিহেভ করে যেন কি ছিল? সে পাগল ছিল। অথবা হি ওয়্যার আর রিচ ম্যান দিতে পারি, আ রিচ ম্যান, সে এমন ভাবে বিহেভ করছে যেন সে কি ছিল? সে ধনী ছিল, অনেক বেশি ধনী ছিল। ক্লিয়ার ফাহমিদ? ক্লিয়ার? জি স্যার। এই ধরনের আবার প্রশ্ন চলে আসলাম এফ নাম্বারে। দেখো এগুলো অবশ্যই মেমোরাইজ করতে হবে, এই ফ্রেজগুলো মেমোরাইজ করতে হবে, বেশি মেমোরাইজ করতে হবে না। এই শীটটাতে তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি শীটটা, যদি না পাও আমাকে নক দিবে, স্যার এটা পাইনি। তো যদি প্রিন্টেড ফর্ম চাও তাহলে প্রিন্টেড নিতে পারো, আমি তো চকবাজারে পড়াই। আচ্ছা, ফাহমিদের বাসা তো এখানে। প্রিন্টেড ফর্ম তুমি নিতে পারো অথবা নিজেও প্রিন্ট আউট করে নিতে পারো। প্রিন্টেড ফর্ম লাগলে আমি চকবাজারে তো রেগুলার এখন পড়াচ্ছি। শনি
শনি সোম রবি মঙ্গল 4 দিনে পড়াই। লাগবে যে কোনো সময় আমাকে এসে নিয়ে যাবা, যে স্যার এটা লাগবে আমাকে দিয়ে দিবেন। তো এটা এফ নাম্বারে আসো। এফ নাম্বার হচ্ছে তোমার হোয়াট ইজ ব্লটেড। এই ফ্রেজগুলো মনে রাখবা। এটার অ্যান্সার হচ্ছে ক্যান নট বি ব্লটেড। অনেকেই পারো, আমি আরেকবার লিখে দিচ্ছি। হোয়াট ইজ ব্লটেড, ক্যান নট বি ব্লটেড। হোয়াট ইজ ব্লটেড, ক্যান নট বি ব্লটেড। অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবা এটা। আবার জি নাম্বারে যাই। মাই পার্স হ্যাজ বিন লস্ট। জি নাম্বারে কি বললো? মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার। যেখানে আমি ভয়েছিলাম যে এখানে মাই পার্স হ্যাজ বিন লস্ট, এটা এই জিনিসটা অবশ্যই মুখস্থ রাখবা। মানে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এই অংশটা অবশ্যই মুখস্থ রাখবা। এটা অনেকটা ফ্রেজের মতো মুখস্থ রাখতে হবে। এখানে কি দিবা, এখানে কি বসাবা, অবশ্যই অবশ্যই এটা ইচ্ছে মতো বসালে কিন্তু হবে না। এখানে দেখো যে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমি লিখে দিচ্ছি, দেখো এখানে হোয়ারের পরে তোমরা যেটা লিখে দিচ্ছি সেটা লিখবে। মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার ইট ইজ লিস্ট ফিয়ার্ড। হোয়ার ইট ইজ লিস্ট ফিয়ার্ড। হোয়ার ইট ইজ লিস্ট ফিয়ার্ড। লিখে রাখো এই অংশটা, হোয়ার ইট ইজ লিস্ট ফিয়ার্ড। তো আসো এখানে এইচ নাম্বারে আসো। মাই ফ্রেন্ড রিপন্ড অ্যাপিয়ার্ড বিফোর ইন দ্য ইন্টারভিউ বোর্ড। তো আমার বন্ধু সে ইন্টারভিউ বোর্ডে বসতে গেল। অ্যাজ হি ওয়াজ স্মার্ট, যেহেতু সে কি ছিল? স্মার্ট ছিল। অ্যাজ সিন্স বিকজ, এগুলোর ক্ষেত্রে তোমাদেরকে একটা নিয়ম বলেছিলাম, যেহেতু সে স্মার্ট ছিল, সে সবকিছু বলতে পারতো ইন্টারভিউয়ার্স। হি কুড ইজিলি প্লিজ দ্য ইন্টারভিউয়ার্স। হি কুড ইজিলি he could easily convince the interviewers, BIEWERS। সে ইন্টারভিউয়ার্সদেরকে খুব সহজেই কি করতে পারতো? কনভিন্স করতে পারতো, যেহেতু সে অনেকটা স্মার্ট ছিল। এখানে দেখো আমি কুড কেন ব্যবহার করেছি? অ্যাজ সিমস বিকজ, পারলে লিখে রাখো। অ্যাজ সিমস বিকজ যুক্ত সেন্টেন্সে পূর্বে যে টেন্স হয় পরেও ঠিক একই টেন্স হবে। অ্যাজ সিমস বিকজ যুক্ত সেন্টেন্সের পূর্বে যে টেন্স হয় পরেও একই টেন্স হবে। আমি দেখো এখানে সে অনেক বেশি স্মার্ট ছিল বলে সে ইন্টারভিউ যারা নিত তাদেরকে খুব সহজে কি করতে পারতো? তাদেরকে খুব সহজে কনভিন্স করতে পারতো। তো দেখো আমি ক্যানের পাস্ট ফর্ম দিয়েছি, কুড দিয়েছি। এই কারণে এখানে ওই যে পাস্ট ইনডিফিনিট ছিল এখানে, এই কারণে ক্যানের পাস্ট ফর্ম দিলাম, কুড দিলাম। বুঝতে পারছো ফাহমিদ? বুঝতে পারছো? जी सर। লেট অ্যালোন। এই লেট অ্যালোন আমরা 3 নাম্বার আইটেমে অনেকবার করেছিলাম। লেট অ্যালোন শব্দের অর্থ কি? এটা শব্দের অর্থ তোমাকে বুঝে তারপর সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। মূলত শব্দের অর্থ বুঝে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ইউ আর আ আইটার, ইউ ক্যান নট ইট আ ম্যাঙ্গো। আইটার মানে সে মানে নিজে টাকা পয়সা খরচ করে সে কিনতে চায় না বা খেতে চায় না, এই ধরনের অর্থ। ইউ ক্যান নট ইট আ ম্যাঙ্গো, তুমি একটা ম্যাঙ্গো খেতে পারো না। লেট অ্যালোন, নিজে তো একটা ম্যাঙ্গোই খেতে পারো না। তো লেট অ্যালোন
এইভাবে সেন্টেন্সটা বলতে পারি, ইউ ক্যান নট ইট আ ম্যাঙ্গো লেট অ্যালোন 10 ম্যাঙ্গোস। একটা আমি খেতে পারো না, 10টা আম তো সে ভাবাই যায় না বা কল্পনাই করা যায় না। লেট অ্যালোন জাস্ট এখানে দিবা 10 ম্যাঙ্গোস, TENMANGOES, 10 ম্যাঙ্গোস, TENMANGOES। তো এটা এই যে নাম্বার যেই সেন্টেন্সটা তোমাদের বলেছিলাম, এই যে নাম্বার সেন্টেন্সটা মূলত তোমাদেরকে আমি যখন 3 নাম্বার আইটেমটা করিয়েছিলাম হেড ব্যাটার, 3 নাম্বার আইটেমে কি থাকে, কিছু ফ্রেজ দেওয়া থাকে, যেমন ধরো ওই যে উপরের দিকে কিছু ফ্রেজ ওয়ার্ড দেওয়া থাকে আর কি, ওগুলো দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হয়। তো এখানে যে কথাটা লেখা আছে দেখো, হেড ব্যাটার ভেরি হাংরি টুডে। এখানে দেখো যে এখানে যেটা হবে সেটা হচ্ছে এই শব্দটা আসছে, এটা প্রিন্টেড ভুল। এই হেড ব্যাটার, এখানে হেড ব্যাটারের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হেড ব্যাটার, হেড ব্যাটারের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে দেখো যে যে কথাটা বললো, এটা হেড ব্যাটারের পরে যদি আমি প্রেজেন্ট ফর্মটা বসাই কি হতে পারে, আই এম ভেরি হাংরি টুডে, এখানে আর হবে না, এম হবে, আই এম ভেরি হাংরি টুডে, আই হ্যাড বেটার টেক মাই মিল, আই হ্যাড বেটার টেক মাই মিল। আমার সবচেয়ে ভালো হবে, এই হ্যাড বেটার শব্দের অর্থ পরামর্শ দিবে। যেমন ধরো বাইরে অধিক বৃষ্টি হচ্ছে, অনেক রেইন হচ্ছে, ইউ হ্যাড বেটার স্টে এট হোম, তোমার সবচেয়ে ভালো হবে ঘরে অবস্থান করা। হেভি রেইন ইজ হেভি রেইন ইজ ফলিং, হেভি রেইন ইজ ফলিং, ইউ হ্যাড বেটার স্টে এট হোম। তো তুমি এখানে যেটা দিবা, যেহেতু সামনে সেন্টেন্স আছে এটার সাথে মিল রেখে সেন্টেন্সটা কমপ্লিট করবা। আই এম ভেরি হাংরি টুডে, আই হ্যাড বেটার টেক মাই মিল নাও, এভাবে দিতে পারো, টেক মাই মিল নাও অথবা টেক মিল নাও, এখনই আমার খাবার গ্রহণ করা উচিত। এই ফাহমিদ বুঝতে পারছো? হ্যাঁ। এখন দেখো 7 নাম্বার, যেটা 7 নাম্বার, এখানে সবকিছু তোমার করার দরকার নেই, সবকিছু তোমরা পারবা আশা করি। যেমন ধরো এখানে ইফ এর যে 3টা নিয়ম বলেছি, 3টা নিয়মের একটা আসবে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা তো আমরা পারলাম। কিন্তু এটাতে এইখানে ইউজ টু, আই এম ইউজ টু, যখন ইউজ টু থাকবে, এই ইউজ টুর কিন্তু 2 ধরনের নিয়ম থাকে। এই যে এম ইউজ টু দিয়েছে, এই এম ইউজ টু এর পরে যে ভার্বটা আসবে অবশ্যই কি হবে, আইএনজি হবে। এখানে দেখো ইউজ টু এর পূর্বে যদি এই ধরনের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি যদি না থাকে, তখন ইউজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সরাসরি বসে যাবে। আবার বলছি, ইউজ টু এর পূর্বে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি এগুলো যদি না থাকে, সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যদি ইউজ টু এর পূর্বে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি থাকে, তখন এখানে ইউজ টু এর পরে যে ভার্বটা বসাবো এর সাথে কি দিব, আইএনজি দিব। কথা বুঝাতে পেরেছে? যেমন এখানে যে সেন্টেন্সটা বলেছে, আই এম অ্যান আর্লি রাইজার, আমি হচ্ছি খুব ভোরে উঠি। আই এম ইউজ টু, আই এম ইউজ টু, আমার তো দরকার এখানে যেহেতু এম আছে এরপরে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, I am used to walking in the morning. WALKING, walking in the morning. বুঝতে পারছো? এখন দেখো তোমরা HW করবা, HW করবা 7 আর 8, HW করবা 7 আর 8 HW করবা।
মনে থাকবে ফাহমিদ, মনে থাকবে? দেখি স্যার। না দেখবে তো এটা পরবর্তীতে আলোচনা করার সময় ধরো যদি করে না আসো তাহলে ক্লিয়ার হবে না আর কি। তাহলে আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে, কারো কোনো কোয়েরি আছে কিনা? ক্লাস শেষ পর্যায়ে চলে আসছে, কোনো কোয়েশ্চেন আছে? তাহলে ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ স্যার।